আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব রকম মজাদার একটি রেসিপি। আর সেটিতে দেখতেই পাচ্ছেন গরুর মাংসের বিরিয়ানি। আজকের রেসিপিটি তৈরি করেছে আমার ছোট খালা। আর বিরিয়ানি পছন্দ করে না এমন লোক হয়তো হেরিকেন দিয়ে খুঁজেও বের করা যাবে না। বিরিয়ানি সবারই পছন্দ। বিরিয়ানি লাভারদের জন্য আজকের এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রয়োজনীয় সব কিছুই নিয়ে নিয়েছি। মাংস, পোলাওর চাল, আলুটাকে ভেজে নেওয়া হয়েছে, কারণ বিরিয়ানির আলু ভেজে নিলে বেশি মজা লাগে। পেঁয়াজ কুচি আর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে আজকে রান্নাটা হবে। মাংস রান্না করার জন্য কড়াই গরম করে এতে তেল দিয়ে, তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো আদা, রসুন এবং জিরে বাটা, স্বাদ মতো লবণ। গুঁড়ো মরিচের পরিবর্তে আমি এখানে ব্যবহার করছি বেটে রাখা শুকনো মরিচ। এখন দিয়ে দিবে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। এরপর দারচিনি, লং, এলাচ এগুলো আস্ত দেওয়ার পরিবর্তে বেটে দেওয়া হয়েছে। এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিবে। মাংসটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। বাসায় বানানো টক দই অ্যাড করা হলো। এখন এটাকে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিবে। কালারটাও সুন্দর এসেছে, সাথে সুন্দর একটা স্মেল আসতেছিল। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে। মাংস অলমোস্ট হয়ে এসেছে, এটাকে এক সাইডে অল্প জালে রেখে দেওয়া হবে। পোলাওয়ের জন্য পাতিলে গরম তেল দিয়ে সাথে 3টি তেজপাতা দেওয়া হলো। পোলাওয়ের চালগুলো দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে চালটাকে ভালো করে অনেকটা সময় ধরে ভেজে নেওয়া হবে। কিছু কাঁচামরিচ অ্যাড করা হলো। চাউলটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেওয়া হলো এবং মাংস এবং চাউলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ সময় আরও ভেজে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেওয়া হবে। যখন এটার পানি মোটামুটি শুকিয়ে আসবে তখন হালকা নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, এবং সেই সাথে এটাকে ঢেকে রেখে জাল কমিয়ে দিতে হবে যেন একদম প্রপারলি এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
কয়েকটি আলু বোখরা দিয়ে এটাকে আবার ঢেকে রেখে দেওয়া হবে। আর কিছুক্ষণ পর পর হালকা নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আপনাদের মধ্যে কার কার বিরিয়ানি পছন্দ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার বিরিয়ানি খুবই ভালো লাগে, একদম অমৃতর মতো। আর বিরিয়ানির আলুটা তো আরও বেশি ভালো লাগে। এর জন্য যখনই বিরিয়ানি রান্না করো হোক, আমার নজর সবসময় আলুর উপরে। বিশ্বাস করেন, এগুলো এডিট করার সময় কি পরিমাণ যে লোভ হয় তা হয়তো বা কাউকে বলে বোঝানো যাবে না। বিরিয়ানিটা আসলে খুব মজাদার হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শেষ।